শনিবার রাতভর ভারী বৃষ্টির পাশাপাশি রবিবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে, যার ফলে জলমগ্ন বিভিন্ন এলাকা। শনিবার রাতে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় সংলগ্ন ডিভিসি রোড সহ বেশ কিছু এলাকা এবং চরম দুর্ভোগের শিকার বাসিন্দারা। ঘটনায় নিকাশি ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শহরবাসী। এদিকে রবিবার সকালে 2038 কিউমেক জল ছাড়া হয়েছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। একাধিক জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আপনাদেরকে আবার জানিয়ে রাখি যে জলমগ্ন একাধিক এলাকা। এবার জলপাইগুড়ির কথা বলছি। জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টির জেরে একাধিক জলমগ্ন এলাকা এবং রীতিমতো চরম দুর্ভোগে এলাকাবাসীরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু নাজেহাল জনজাতি বিভিন্ন জায়গায় আমরা দেখি, শুধু জলপাইগুড়ির আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, ইন্দাসের ঘটনা দেখিয়েছি, বাঁকুড়ার ঘটনা দেখিয়েছি, যে কিভাবে জলমগ্ন জলময় হয়ে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামবাসীদের বাড়িঘর রীতিমতো জলে ডুবে গিয়েছে। সেখানে প্রশাসনিক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং এখানেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে হলুদ সতর্কতা এবং রীতিমতো ভয়াবহ পরিস্থিতি। আশঙ্কা করা হচ্ছে বৃষ্টি যদি দিনের পর দিন বাড়ে তাহলে কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতির রূপ নিতে পারে। আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি, জলপাইগুড়ি চিত্র দেখাচ্ছি, যে সেখানকার মানুষজন কিন্তু একেবারে নিরাপত্তায় কিন্তু ভুগছে, যে তাদের হচ্ছে যদি বৃষ্টির জল বেশি বাড়ে, যদি আরো বেশি বৃষ্টির প্রভাব পড়ে তাহলে জল আরো বাড়বে এবং রীতিমতো জল বাড়লে কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে এবং লাগাতার কিন্তু আমরা সেটা দেখে এসেছি এবং রীতিমতো চরম দুর্ভোগে এলাকাবাসীরা। আপনাদেরকে ফের একবার জানিয়ে রাখি, জলমগ্ন একাধিক এলাকা, জলপাইগুড়ি জলমগ্ন একাধিক এলাকা। রীতিমতো বৃষ্টির কারণে এই দুর্ভোগ এলাকাবাসীদের পোহাতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি শুভশ্রী। শুভশ্রী, এই যে জল জমার কষ্ট, যে এলাকাবাসীরা এতটা দুর্ভোগের মধ্যে পড়ছে, এই ব্যাপারে আর কি জানা যাচ্ছে? প্রশাসনের তরফ থেকেই বা কি নিরাপত্তাজনিত ব্যবস্থা নেওয়া হয়েছে? একেবারেই দেখো, জলপাইগুড়িতে কিন্তু আজকে সকাল থেকেই বৃষ্টি, গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং আবহাওয়া দপ্তরের সূত্র মারফত কিন্তু আগামী সোমবার অব্দি অর্থাৎ আগামীকাল অব্দিও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পাহাড়ি এলাকাগুলোতে কিন্তু আগামী শুক্রবার অব্দি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কাজেই গতকাল রাত থেকে যে বৃষ্টির দাপট জলপাইগুড়ি শহরে শুরু হয়েছে, এর ফলে তিস্তা নদীর কিন্তু জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। আজ সকালে কিন্তু 38 থেকে, তার ফলে কিন্তু তিস্তার সেই পুরনো রূপ আবার ফিরে এসেছে। ছবিটা যেমন তুমি দেখতে পাচ্ছ যে পুরো স্রোত একেবারে ঢেউয়ের মতো স্রোত। আর এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আগামীকাল সোমবার শ্রাবণ মাস চলছে, কাজে তিস্তার অপর প্রান্তে কিন্তু পুণ্যার্থীরা সেখানে স্নান করছে তিস্তায়। কাজে এই যে জলস্ফীতি, এর কারণে যাতে পুণ্যার্থীদের কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় সে কারণে কিন্তু প্রশাসনও তৎপর রয়েছে। তোমাকে আরো একটি ছবি দেখাবো, যেখানে দেখা যাচ্ছে ভোট নামানো হচ্ছে যাতে পুণ্যার্থীদের তাদেরও যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়। ইতিমধ্যেই কিন্তু আরো কিউসেক জল ছাড়া হয়েছে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। কাজেই তিস্তার জলের পরিমাণ আরো খানিকটা বেড়ে গিয়েছে। বৃষ্টি এখন কিছুটা ধরেছে ঠিকই, কিন্তু কখনোই মুষলধারে বৃষ্টি, কখনো আবার ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হচ্ছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে। কাজে সব মিলিয়ে যেরকম প্রশাসনের তরফ থেকে মাইকিং করে প্রচার করা হচ্ছে, স্থানীয়দের সতর্ক করা হচ্ছে যে তারা যাতে তিস্তাতে খুব একটা গভীরে না নামে, কিংবা পারে যদি তারা যায় সেখানেও তারা যাতে বাড়তি সতর্কতা অবলম্বন করে। এর পাশাপাশি যেমনটা তোমাকে দেখালাম যে প্রশাসনের তরফ থেকেও কিন্তু একেবারে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের লোকজনেরা একেবারে স্থানে রয়েছে, সেখানে বোট প্রিপারেশন করা হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যেভাবে যে পদক্ষেপগুলো নেওয়া সম্ভব পুণ্যার্থীদের রক্ষার কারণে, সেইগুলো কিন্তু একেবারে প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে। সুপ্রিয়া। শুভশ্রী, এই যে আমরা যেমনটা বললে তুমি যে 2038 কিউমেক জল ছাড়া হয়েছে এই গজলডোবার যে তিস্তা ব্যারেজ থেকে, তো আমরা জানি গজলডোবাতে মানুষ ঘুরতেও যায়, তো সেক্ষেত্রে পর্যটকদের জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা পর্যটকদের কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে?
একেবারেই দেখো, গাজলডোবা কিন্তু একটি জলপাইগুড়ির পর্যটন কেন্দ্র। এর পাশাপাশি এখন শ্রাবণ মাস চলছে, দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষজন আসছে, কাজেই সেখানেও কিন্তু এই একই ছবি রয়েছে, সেখানেও প্রশাসনের কড়া নজরদারি চলছে। এর পাশাপাশি জল ঢাকা 31 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন যে জল ঢাকা এবং তিস্তা রয়েছে, সেখানেও কিন্তু অসংরক্ষিত এলাকাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। এর পাশাপাশি নিষেধাজ্ঞা এবং সতর্কতা অবশ্যই রয়েছে প্রশাসনের তরফে, যাতে সাধারণ মানুষ বাড়তি সতর্কতা নিয়ে চলাফেরা করে এবং নদীতে না নামে, গভীরে না যায় এবং আশেপাশে দিয়ে যাতায়াত করতে গিয়েও যাতে তারা বাড়তি সচেতনতা নেয়, সেটাই কিন্তু প্রশাসনের তরফে জানানো হয়েছে। মাইকিং করে নিষেধাজ্ঞা রয়েছে যাতে গভীরে না যায় সাধারণ মানুষ। এই যে স্নান করার যে একটা রয়েছে শ্রাবণ মাসে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। এর পাশাপাশি প্রশাসন কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে। কাজেই সবটা মিলিয়ে এখনো অবধি কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর এখনো প্রকাশ্যে আসেনি, কারণ প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। সুপ্রিয়া। ধন্যবাদ শুভশ্রী তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে যে এই যে গজলডোবা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট, আমরা সেটা সকলেই জানি, এবং সেখানে কিন্তু যে পর্যটকদের জন্য একটা বাড়তি নিরাপত্তাজনিত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রীতিমতো সেখানে ফোর্সও রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর রাতভর বৃষ্টি হচ্ছে, সারা জায়গায় জল জমে গেছে, নদী ভরে যাচ্ছে, তিস্তাতে জল বাড়ে গেছে। এখন জল বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি, সকালে বৃষ্টি। এখন তো কাজকর্মে যাওয়া মুশকিল। কোনো অসুবিধা হ্যাঁ হ্যাঁ, কি কাজে অসুবিধা হচ্ছে।